আমাদের সখীপুরের সর্দার বাড়ির শিশু সন্তান তাইয়েবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যেদিন লাশটা পাওয়া গেল সেদিন জামায়াত ইসলামীর আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। আমরা দেখলাম সখীপুরের আকাশ বাতাস ভারাক্রান্ত। একটা বাচ্চা হারিয়ে যেতে পারে, একটা বাচ্চা পানিতে ডুবে মারা যেতে পারে, কিন্তু তাকে যখন হত্যা করা হয় যেটা পরিষ্কার হয়ে গেল, তখন আমরা দেখলাম যে পরিস্থিতি খুবই করুণ এবং সকল মানুষের হৃদয় ভেঙে গেছে। আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করে দিলাম। আমরা সংক্ষিপ্ত মিছিল না করে সংক্ষিপ্ত আলোচনা সভা করলাম। সেখানে আমরা দাবি জানালাম এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং সঠিক বিচারের জন্য। আমরা সেখানে বললাম এর একটা ক্যাপিটাল পানিশমেন্ট, এর একটা চূড়ান্ত শাস্তি হয়ে, দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে সমস্ত মানুষকে বুঝিয়ে দিতে হবে যে এই ধরনের হত্যাকাণ্ড বরদাস্ত করা হবে। এবং আমরা সেদিন আমার সাথে 1000-এর বেশি মানুষকে নিয়ে আমি শিশু তাইয়েবার বাড়িতে গেলাম, তার বাবা মাকে সান্ত্বনা দিলাম। তার আগের দিনও আমি যখন সখীপুরে এসে শুনলাম এই ঘটনা ঘটেছে, তখনও লাশ পাওয়া যায়নি। আমি সাথে সাথেই তাদের বাড়িতে গেলাম, তাদের বাবা মাকে সান্ত্বনা দিলাম, পরিবারের সকলকে ধৈর্য ধরার কথা বললাম, প্রশাসনকে বললাম সুষ্ঠু তদন্ত বিচার করার জন্য। ইদানিং আমি শুনছি আমার বিরুদ্ধে কিছু কথা হচ্ছে, অমুক আমার সাথে দেখা করে, তমুক আমার সাথে দেখা করে। তো উপরওয়ালা তো তার বান্দাকে সম্মান দিয়েছে যে অনেকেই দেখা করতে আসবে। আমি কি আসামিকে আমার বাড়িতে আহ্বান করেছি বা কোনো আসামিকে আমার বাড়িতে এসছে? না। তারপর আমার ফেসবুকে দেখি অপপ্রচার। আপনাদেরকে সুসংবাদ দেই, যে বিচার ব্যবস্থা নিয়ে, প্রশাসন নিয়ে, যে পুলিশ কর্তৃপক্ষকে নিয়ে, ওসি সাহেবকে নিয়ে নানা রকম কথাবার্তা আমাদের সংশ্লিষ্ট করে নানা রকম ফেসবুকে সংবাদ প্রচার করা হচ্ছে, আপনাদেরকে সুসংবাদ দেই, কালকে থেকে ওসি সাহেব থাকবেন না ইনশাআল্লাহ। যেহেতু জনগণের অবস্থা তৈরি হয়েছে, নানা রকম বিষয় এখানে এসছে, আমরা সরকারে নেই, কিন্তু উপরওয়ালা আমাদেরকে এতিম বানায় নাই। উপরওয়ালা আপনার চরভাগের লোকদের হাত অনেক লম্বা করেছে। ওসি সাহেব থাকবেন না, এবার খুশি তো আপনারা? ইনশাআল্লাহ। একটি হত্যাকাণ্ড আমাদেরকে চোখ খুলে দিয়েছে। কেন, কি করে ঘাতকরা এই সাহসটা পায় হত্যা করা? যেই হোক, বিষয়টা বিচারাধীন বিষয়ে স্পষ্ট করে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমার মতো জায়গা থেকে আমি কোনো নাম উল্লেখ করে কোনো কথা বলবো না। কিন্তু কথা হলো, হত্যাকাণ্ড তো ঘটেছে, একজন তো খুনি আছে, খুনির সহযোগী আছে। কি করে সাহস পেল? সাহস তখনই পায় যখন দেখে বিচারহীনতা একটা পরিবেশ এদেশে আছে, নানা রকম তদবির করে অপরাধ করে মাপ পাওয়া যায়। আমরা সেই জায়গাটাতেই ঠেকাতে চাই।